ওম শান্তি। আজকের তারিখ হলো 11/2/2026। প্রথম রলি ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সবাইকে এই পয়গম বার্তা শোনাও যে বাবার নির্দেশ হলো, যদি এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হও তবে সত্তর যুগের উত্তরাধিকার পেয়ে যাবে। আজকে প্রশ্ন হলো, কোন সস্তা সৌদা কথা সবাইকে বলতে হবে? উত্তরটা হলো, এই অন্তিম জন্মে যদি বাবার ডাইরেকশন চলে পবিত্র হও তবে 21 জন্মের জন্য বিশ্বের বাদশাহী পেয়ে যাবে। অত্যন্ত সস্তা সৌদা। এই সৌদা করাটা তোমার সবাইকে শিখিয়ে দাও। বলো, এখন শিব বাবাকে স্মরণ করে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা জানে যে আত্মিক পিতা বোঝাচ্ছেন যে প্রদর্শনী বা মেলায় শো দেখিয়ে মানুষকে বোঝাও যে এখন বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে। কিসের উত্তরাধিকার? মানুষ থেকে দেবতা হওয়ার। বোঝাতে হবে যে কীভাবে অসীম জগতের বাবার কাছে থেকে অর্ধেক কল্পের জন্য স্বর্গের রাজত্ব নেওয়া যায়। বাবা তো হলেন সওদা করেই, তার সঙ্গে সওদা করতে হবে। মানুষ জানে যে দেবী দেবতারা পবিত্রই থাকে। ভারতে যখন সত্যযুগ ছিল তখন দেবী দেবতারা পবিত্র ছিল। স্বর্গ প্রাপ্তির জন্যই নিশ্চয়ই তারা কোনো উপার্জন করেছিল। এই প্রাপ্তি তো কেবল স্বর্গের স্থাপক বাবা ছাড়া অন্য কেউ করাতে পারবে না। পতিত পাবন বাবাই পতিতদেরকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার রাজত্ব দান করেন। কত সস্তা সৌদা করেন। কেবল বলছেন, এটাই তোমাদের অন্তিম জন্ম, যতক্ষণ আমি এখানে আসি তোমরা পবিত্র হয়ে যাও। আমি পবিত্র বানানোর জন্য এসেছি। এই অন্তিম জন্মের তোমরা পবিত্র হওয়ার পুরুষার্থ করলে পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পেয়ে যাবে। খুব সস্তা সৌদা। তাই বাবার মনে খেয়াল এসেছে যে বাচ্চাদেরকে এইভাবে বোঝাতে হবে যে বাবা পবিত্র হওয়ার ফরমান দিয়েছেন। এটাই হলো পবিত্র হওয়ার পুরুষোত্তম সমযুগ। দেবতারাই হলেন সর্বোত্তম। লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল ডিটি ওয়ার্ল্ড সভারেন্টি, অর্থাৎ দেবী দুনিয়ার রাজত্ব বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেতে পারো। বাবার শ্রীমত অনুসারে এই অন্তিম জন্মের পবিত্র থাকার জন্য বলে তারা নিজেকে তমোপ্রদান থেকে শতপ্রদান করার উপায়ও বলে দেন। নিজের কল্যাণের জন্য বাচ্চাদেরকে অবশ্যই খরচ করতে হবে। খরচ না করলে তো রাজধানী স্থাপন হবে না। লক্ষ্মী নারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। বাচ্চাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। মন, বাণী কিংবা কর্মের দ্বারা কোনো উল্টোপাল্টা কাজ করে যাবে না। দেবতাদের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে না। মুখ থেকে এরকমই কথাবার্তা বেরোবে না। ওরা সকলেই সর্বগুণে সম্পূর্ণ নির্বিকার, মর্যাদা পুরুষোত্তম। অতীতে যারা ছিল তাদেরই গুণগান করা হয়। বাচ্চারা, এখন তোমাদেরকেও দেবী দেবতা বানাতে এসেছি। তাই মন, বাণী কিংবা কর্মের দ্বারা কোনো খারাপ কাজ করো না। দেবতারা সম্পূর্ণ নির্বিকার ছিলেন। এই গুণ তোমরা এই সময়ই ধারণ করতে পারো, কারণ এই মৃত্যুপুরীতে এটাই তোমাদের অন্তিম জন্ম। পতিত দুনিয়াকে মৃত্যুপুরী আর পবিত্র দুনিয়াকে অমরপুরী বলা হয়। মৃত্যুপুরীর বিনাশ এখন অতি নিকটে, তাহলে অবশ্যই অমরপুরী স্থাপন হচ্ছে। এটাই সেই মহাভারতের প্রবল যুদ্ধ যেটা শাস্ত্রে দেখানো হয়েছে, যার দ্বারা পুরাতন বিকারগ্রস্ত দুনিয়ার বিনাশ হয়ে যায়। কিন্তু কারোর মধ্যে এই জ্ঞান নেই। বাবা বলেছেন, সকলেই অজ্ঞান নিদ্রায় নিমগ্ন, 5 বিকারের নেশায় আচ্ছন্ন। বাবা এখন উপদেশ দিচ্ছেন, পবিত্র হও। মাস্টার গড তো হতেই হবে, তাই না? লক্ষ্মী নারায়ণকে গড গডেস বলা হয়। নিশ্চয়ই ভগবানের কাছ থেকে এই উত্তরাধিকার পেয়েছিল। এখন ভারত পতিত হয়ে গেছে। সকলে মন, বাণী এবং কর্মের দ্বারা এই রকম কাজই করে। কোনো কথা আগে মনের মধ্যে আসবে, তারপর মুখ দিয়ে বেরোবে। কর্ম করা হলে বিকর্ম তৈরি হয়ে যায়। বাবা বলছেন, ওখানে কোনো বিকর্ম হয় না। ওখানে বিকর্ম হয় কারণ এটা হলো রাবণের রাজত্ব। বাবা বলেছেন, আর যতটা আয়ু আছে ততদিন পবিত্র থাকো। পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করার পর আমার সঙ্গে বুদ্ধি যুক্ত করতে হবে, যার দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরে পাপ বিনাশ হয়ে যায়। তাহলেই তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। বাবা অফার করেছেন, বোঝাচ্ছেন যে এনার মাধ্যমে বাবা এরকম উত্তরাধিকার দিচ্ছেন। তিনি হলেন শিব বাবা আর ইনি হলেন ঠাকুরদাদা। তাই সর্বদা বাপদাদা বলা হয়। শিব বাবা এবং ব্রহ্মা ঠাকুরদাদা বাবা কত ভালো সৌদা করছেন। এই মৃত্যুপুরীর বিনাশ অতি নিকটে অমরপুরী স্থান হচ্ছে। ভারতবাসীদের কল্যাণের জন্যই প্রদর্শনী কিংবা মেলার আয়োজন করা হয়। বাবা এসেই ভারতের রাম রাজ্য স্থাপন করেন। রাম রাজ্যে অবশ্যই পবিত্র আত্মারাই থাকবে। বাবা বলছেন, বাচ্চারা, কাম বিকার অনেক বড় শত্রু। এই 5 বিকারকেই মায়া বলা হয়।
এদেরকে পরাজিত করতে পারলেই তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। কেবল দেবতারাই হলো জগজ্জিৎ, আর কেউ জগজ্জিৎ হতে পারে না। বাবা বুঝেছেন যে যদি খ্রিস্টান নিজেরা মিলিত হয়ে যায় তবে সমগ্র বিশ্বের রাজত্ব করতে পারবে, কিন্তু সেটা হওয়ার নেই। এসব বোমা তো পুরাতন দুনিয়ার ধ্বংসের জন্যই আসে। প্রতি কল্পেই এভাবে নতুন থেকে পুরাতন দুনিয়া এবং পুরাতন থেকে নতুন হয়। নতুন দুনিয়ার ঐশ্বরিক রাজত্ব থাকে, যাকে রাজ্য বলা হয়। ঈশ্বরকে না জানার জন্যই এমনি রাম নাম বলতে থাকে। তবে তোমাদের মতো বাচ্চাদের অন্তরে এই সব বিষয়ে ধারণা থাকা উচিত। বরাবর আমরা 84 বার জন্ম নিয়ে শতপ্রধান থেকে তমোপ্রধান হয়েছি, এখন পুনরায় শতপ্রধান হতে হবে। এগুলো শিব বাবার নির্দেশ। এই নির্দেশ অনুসারে চললে 21 জন্মের জন্য পবিত্র দুনিয়া উঁচু পদমর্যাদা পাবে। এবার তুমি চাইলে পুরুষার্থ করবে অথবা করবে না। তুমি চাইলে স্মরণ করবে, অন্যদিকে রাস্তা দেখাবে অথবা দেখাবে না। প্রদর্শনীর মাধ্যমে বাচ্চারা অনেকজনকে রাস্তা বলে দেয়, নিজেরও কল্যাণ করতে হবে। এটা খুবই সস্তার লেনদেন। কেবল অন্তিম জন্ম পবিত্র থাকলে আর শিব বাবাকে স্মরণ করলে তোমরা তমোদান থেকে শতদান হয়ে যাবে। কত সস্তা ব্যবসা, জীবনটাই পুরো পাল্টে যায়। এইরকমভাবে চিন্তা ভাবনা করতে হবে। বাবার কাছে বিভিন্ন খবরাখবর আসে। রাখি পড়াতে গেলে কেউ কেউ বলে যে আজকাল এই তমোদান দুনিয়া পবিত্র থাকা তো অসম্ভব, কিন্তু ওই বেচারারা জানে যে না, যে এটা হলো সঙ্গম যুগ, বাবাই পবিত্র বানান। পরম পিতাদের সহায় ওরা জানে না যে এখানে কত বড় প্রাপ্তি হয় পবিত্র থাকলে, পবিত্র দুনিয়ার মালিক হওয়া যায়। বাবা বলেছেন এই মহারূপী মায়ারূপী 5 বিকারকে পরাজিত করলে তুমি বিশ্বজিৎ হয়ে যাবে। তাহলে আমরা পবিত্র থাকবো না কেন? ফার্স্ট ক্লাস ব্যবসা। বাবা বলছেন কাম বিকার খুব বড় শত্রু, একে পরাজিত করতে পারলেই পবিত্র হয়ে যাবে। এটাই হলো যোগ বলের দ্বারা মায়াকে পরাজিত করার বিষয়। পরম পিতা পরমাত্মা এসে আপনাদেরকে বোঝাচ্ছেন যে আমাকে স্মরণ করলেই খাদ বার হবে, তোমরা শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। বাবা এই সঙ্গম যুগেই উত্তরাধিকার দেন। এই লক্ষ্মী নারায়ণ সব থেকে উত্তম ছিল। এদেরকেই মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতা ধর্ম বলা হয়। অনেক ভালোভাবে বোঝানো হলেও কখনো কখনো এইসব পয়েন্ট ভুলে যাও। পরে মনে হয় যে বক্তৃতা দেওয়ার সময় এই পয়েন্টগুলো বোঝানো হয়নি। বোঝানোর জন্য অনেক পয়েন্ট আছে, অনেক সময় অনেক উকিলও কিছু পয়েন্ট ভুলে যায়। পরে সেই পয়েন্ট মনে পড়লে আবার লড়াই করে। ডাক্তারদের ক্ষেত্রে এরকম হয়, তারা ভাবনা চিন্তা করে যে এই ব্যাধির জন্য এই ওষুধ কাজে লাগতে পারে। এখানেও অনেক পয়েন্ট আছে। বা বলেছেন কাজকে তোমাদেরকে একটা খুব সূক্ষ্ম বিষয় বোঝাচ্ছি, কিন্তু যারা বুঝবে তারা সবাই পতিত, তাকে পতিত পান বলা হয়। কিন্তু কাউকে যদি পতিত বলো তবে সে জেগে যাবে। তবে ভগবানের সামনে গিয়ে সত্যি কথা বলে, হে পতিত পাবন, তুমি এসে আমাদেরকে পবিত্র বানাও। কিন্তু ঈশ্বরকে ভুলে গেলেই মিথ্যা কথা বলে দেয়। তাই খুব যুক্তি দিয়ে বুঝাতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বাবা বলেন ইঁদুর কাছ থেকেও শিক্ষা নাও। ইঁদুর এমনভাবে কামড়ায় যে রক্ত বেরোলেও কিছু বুঝতে পারা যায় না। অতএব বাচ্চাদের বুদ্ধির সমস্ত পয়েন্ট রাখতে হবে। যারা যোগযুক্ত থাকে তারা প্রয়োজনের সময় সাহায্য পেয়ে যায়। যে শোনাচ্ছে তার থেকেও যে শুনছে সেও বাবার কাছে বেশি প্রিয় হতে পারে। বাবা স্বয়ং বসে থেকে বোঝাচ্ছেন। এমনভাবে বোঝাতে হবে যাতে ওরা মনে করে যে পবিত্র হওয়া তো খুবই ভালো। এই এক জন্ম পবিত্র থাকলে আমরা 21 জন্ম পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব। হনবাস এই যদি অন্তিম জন্ম পবিত্র থাকো, তবে আমি কথা দিচ্ছি যে ড্রামার পরিকল্পনা অনুসারে তোমরা 21 জন্মের জন্য উত্তরাধিকার পেতে পারবে। আমরা প্রতি কল্পেই এই উত্তরাধিকার পেয়ে থাকি। যার সেবার প্রতি রুচি থাকবে সে বুঝবে যে অন্যদেরকেও গিয়ে বোঝাতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি অসীম জ্ঞান বর্ষণ করে যাচ্ছেন। যে আত্মা যত পবিত্র আর তার তত ভালো ধারণা হয়, খুব নামডাক হয়। প্রদর্শনী এবং মেলার মাধ্যমে বোঝা যায় যে কে কত ভালো সেবা করতে পারে। টিচারকে পরখ করে দেখতে হবে যে কে কেমনভাবে বোঝায়। লক্ষ্মীনারায়ণ এবং শ্রীর ছবি বোঝানো সব থেকে ভালো। যোগ বলের দ্বারা পুনরায় এরকম লক্ষ্মীনারায়ণ হওয়া যায়। লক্ষ্মীনারায়ণই আদিদেব এবং আদিদেবী হয়। চতুর্ভুজ চিত্রের দ্বারা লক্ষ্মীনারায়ণ দুজনকেই বোঝানো হয়। দুটো হাত লক্ষ্মীর আর দুটো হাত নারায়ণের। তবে এই বিষয়টা ভারতবাসীরা জানে না। মহালক্ষ্মীরও 4টে হাত রয়েছে। এর অর্থ হলো যুগল জোড়া রূপ। বিষ্ণু তো চতুর্ভুজই হয়। প্রতিদিন বোঝানো হয়, যত দেখানো হয়েছে বলা হয় তাতে অর্জুন বসে আছে আর কৃষ্ণ রথ চালাচ্ছে। ওগুলো সব গল্প কথা, এগুলোই হলো জ্ঞানের বিষয়।
জ্ঞান অমৃতের কলসি লক্ষ্মীর মাথায় দেখানো হয়, বাস্তবে জগদম্বার উপরেই এই কলসি রাখা হয়েছে, যিনি পরবর্তীকালে লক্ষ্মী হন। এই বিষয়টাও বোঝাতে হবে। সত্যযুগে সকল মানুষের ধর্ম এবং মত অভিন্ন হয়, দেবতাদের মত এরকমই হয়, দেবতাদেরকেই শ্রী বলা হয়, আর কাউকেই শ্রী বলা যাবে না। বা ভাবছেন যে অল্প কথার মধ্যে বোঝাতে উচিত, এই অন্তিম জন্মে 5 বিকারকে পরাজিত করলেই তুমি রাম রাজ্যের মালিক হয়ে যাবে। কত সস্তা সৌদা। বাবা এসে অবিনাশী জ্ঞান রত্ন দান করেছেন। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি জ্ঞান রত্ন দান করেন। ইন্দ্রের সভায় পকরাস পড়ি, নীলাম পড়ি থাকে, সকলেই সাহায্য করছে, অনেক রকমের অলঙ্কার থাকে, তাই নবরত্ন দেখানো হয়। যে ভালো পড়াশোনা করবে সে অবশ্যই ভালো পদমর্যাদা পাবে, কর্ম অনুসারী হবে। এটাই হলো পুরুষার্থ করার সময়। বাচ্চারা বুঝতে পারে যে আমরা বাবার মালার দানা হয়ে যায়। যত বেশি শিব বাবাকে স্মরণ করবে, এই স্মরণের যাত্রায় প্রতিযোগিতায় তত এগিয়ে যাবে, তাড়াতাড়ি পাপ নাশ হবে। এই প্রশ্নতে তেমন জটিল কিছু নয়, কেবল পবিত্র থাকতে হবে আর দিব্যগুণ ধারণ করতে হবে। মুখ থেকে কখনো পাথরের মতো অর্থাৎ দুধেই কথা বলা যাবে না। যারা পাথর নিক্ষেপ করবে তাদের বুদ্ধিও পাথরের মতো হয়ে যাবে। যারা রত্নদান করবে তারাই ভালো পদমর্যাদা পাবে। এটা খুবই সহজ ব্যাপার। আগ্রহী ব্যক্তিদের বোঝাও, পতিত পাবন যিনি সবাইকে মুক্তি এবং মুক্ত জীবন দান করেন, সেই পরমপিতা পরমাত্মা শিব বলেছেন, আমার ভারতবাসী আত্মারূপী বাচ্চারা কলিযুগে রাবণ রাজ্য অর্থাৎ মৃত্যুপুরীর এই অন্তিম জন্মে পবিত্র হয়ে থাকলে এবং পরমপিতা পরমাত্মা শিবের সাথে বুদ্ধির দ্বারা যোগ বলের যাত্রা করলে তমপ্রধান আত্মারা শতপ্রধান আত্মা হয়ে 5000 বছর আগের মতো পুনরায় সত্যযুগের দুনিয়াতে পবিত্রতার সুখ শান্তি সম্পত্তিতে পরিপূর্ণ মর্যাদা পুরুষোত্তম দিব্য স্বরাজ্য পথ পেতে পারবে। তবে অবসাম্বী প্রবল বিনাশের আগেই বাবা আমাদেরকে উত্তরাধিকার দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, যত বেশি পড়াশোনা করবে তত ভালো পদমর্যাদা পাবে। তিনি অবশ্যই তার সাথে নিয়ে যাবেন। তাহলে আমরা কেন এই পুরাতন শরীর কিংবা এই দুনিয়ার কথা চিন্তা করব? এটা তো তোমাদের জন্য পুরাতন দুনিয়াকে ত্যাগ করার সময়। এসব কথা নিয়ে যদি বুদ্ধিতে মন্থন চলতে থাকে তবে অতি উত্তম। পুরুষার্থ করতে করতে যত সময় এগিয়ে আসবে তখন ভবিষ্যতে আর জীবনই আসবে না। তখন দেখবে যে এই দুনিয়ার তো আর সামান্য সময় অবশিষ্ট আছে, তাই বুদ্ধি দ্বারা যুক্ত হতে হবে। সেবা করলে অনেক সাহায্য পাওয়া যায়। যত বেশি করে কাউকে সুখের রাস্তা দেখাবে তত খুশিতে থাকবে। পুরুষার্থ তো চলতেই থাকে, ভাগ্য ক্রমশ স্পষ্ট হয়। বাবা পুরুষার্থ করা শেখাচ্ছেন। কেউ কেউ সেই অনুসারে চলতে শুরু করে দেয়, কেউ কেউ করে না। তোমরা জানো যে কোটিপতি কিংবা কোটিপতিরা তো এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদা স্নেহ সমান স্মরণ, ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তান থেকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর হলো উঁচু পদমর্যাদা পাওয়ার জন্য মুখ থেকে সর্বদা রত্নই বের করতে হবে, পাথর নয়। মন বাণী এবং কর্মে দ্বারা এমন কর্ম করতে হবে যাতে মর্যাদার পুরুষোত্তম হওয়া যায়। 2 নম্বর, এই অন্তিম জন্মে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলতে হবে। বরদান, এবারেরই হয়ে প্রতিটি পরিস্থিতি রূপী পরীক্ষাতে ফুল পাস হওয়ার এবার হ্যাপি হব। যারা এবার রেডি থাকে তাদের প্র্যাকটিক্যাল স্বরূপ এবার হ্যাপি হবে। কোনো পরিস্থিতি রূপী পরীক্ষা বা প্রাকৃতিক বিপর্যয় দ্বারা আগত পরীক্ষা বা কোনো শারীরিক কোনো ভোগ রূপী পরীক্ষা এসে যায়, এই সকল প্রকারের পরীক্ষাতে ফুল পাস হওয়াকেই এভারেডি বলা হবে। যেরকম সময় কারোর জন্য থেমে থাকে না, এরকম কোনো বাধা তোমাদেরকে থামাতে পারবে না। মায়ার সূক্ষ্ম বা স্থূলবিঘ্ন 1 সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে, তখন এবার হ্যাপি থাকতে পারবে। স্লোগান, সময় অনুসারে সর্বশক্তিকে কাজে লাগানো অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান হওয়া। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ ভাব। একতার 2টি আধার আছে, এক হলো ফেইথ অর্থাৎ বিশ্বাস, দ্বিতীয় হলো লভ অর্থাৎ ভালোবাসা। কখনো একে অপরের মধ্যে বিশ্বাস কম না হয়, একজন বললে অন্যজন মানবে, এটাই হলো একতার সূত্রে বাঁধার বিধি। হৃদয় থেকে পারস্পরিক স্নেহ নিকটে নিয়ে আসে। যেরকম বাবার সাথে সকলেই স্নেহ আসে, এইরকম পরিবারের সাথেও হৃদয়ের সত্যিকারের স্নেহ হবে। এই জন্য সমানের থেকে সবাইকে সম্মান দাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।